গুড মর্নিং ভাইও। কালকে হচ্ছে আমাদের খেলা আছে, মানে উইকেন্ড কখন শেষ হয়ে গেল বুঝতে পারিনি। মানে নতুন বছর ভাই 2025 2x চলেছিল, ঠিক আছে, আর আমাদের 2026 ভাই 4x স্পিডে চলছে। এই কদিন আগে 1 তারিখ ছিল, আজকে 9 তারিখ হয়ে গেল। এই আগের উইকে খেলে এলাম, তারপরে ভাবলাম একটা সপ্তাহ ওয়েট করতে হবে। একটা সপ্তাহ কোথা দিয়ে কেটে গেল ভাই বুঝতে পারিনি। তো ব্যাটগুলোকে একটু রোদে দিয়েছি, তার কারণ হচ্ছে ব্যাটের নিচটা একটু ভিজে গিয়েছিল, ঠিক আছে। আর জানি না কী করে জল ঢুকে গিয়েছিলো, রাখা ছিল এক জায়গায় সেখানে, তো এই জায়গাটা একটুখানি ফুলে গেছে। তো এইটার কষ্টটা একমাত্র যারা ক্রিকেট লাভার আছে আমাদের মতো তারাই বুঝতে পারবে। সবগুলো ব্যাটই, এই ব্যাটটা একটু শুকনো ছিল ভাই, ডিএসসির ব্যাটটা, বাদ বাকি এই দুটো ব্যাট পুরোপুরি ভিজে গেছিলো। সকাল থেকে রোদ খাওয়ানোর পর তাও কিছুটা শুকিয়েছে, তাও হালকা হালকা এখানে দেখতে হবে যে ভিজে এখনও এটা আছে, ঠিক আছে গাইস। তো কালকে যাব খেলতে, আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম আছে, সেই জন্য আমি এদিকে এসব করতে পারছি, নাহলে আজকে অফিস যেতে হতো আমাকেও। আর এই একটা ব্যাট যেটা আমরা ফার্স্ট কিনেছিলাম যেদিনকে আমাদের চুল চেকেছিল, বেসিক্যালি 700 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম, একটা ব্লিঙ্কিটে মনে অর্ডার দিয়েছিলাম এই ব্যাগটা। তারপরে এটা এলো, তারপরে এটা এলো, এটা বাড়ি থেকে নিয়ে এসছে। তো এই ফোলা জিনিসটা গাইস কী করে কমানো যেতে পারে, যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই লিখবে। আমি ভাবছি এখানটাতে একটা ওই যে সুতো আছে না, সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবো আঠা দিয়ে, যাতে এইখান থেকে না জিনিসটা ছাড়ে। আমার ফিল আসছে যে এই জায়গাটা থেকে ছেড়ে যাবে, উপরের এই পোর্শনটা, এটাতে একটা হালকা প্লাই টাইপের কিছু লাগানো আছে আমার ফিল হচ্ছে। তো ওই জিনিসটাই উঠলে আর কিছু না। যাই হোক, আর একটু রোদ খাওয়াই, বিকাল হওয়ার আগে তুলে নেবো, শিশির পড়ার আগে। এই হচ্ছে ব্যাটের কন্ডিশন। হ্যালো বাবু, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। বছরের প্রথম ব্লগ, প্রথম কি বলবো, সব কিছু প্রথম খেলা বছরের, ঠিক আছে। বছরের প্রথম খেলা না, বছরের প্রথম খেলা হয়ে গেছে আমাদের, আজকের সেকেন্ড খেলা। সব কিছুই বছরের প্রথম, কিন্তু শিবম দা, সে কি তোমার প্রথম ভালোবাসা? কি যাতা, তোমার প্রথম ভালোবাসা কি তোমার সাথে এখনো আছে? এই কি কথা এটা? হ্যাঁ, তোমার প্রথম ভালোবাসা কি এখনো তোমার সাথে আছে? কোচ হয়ে গেছে না, আমার প্রথম ভালোবাসা। এদিকে দেখা, প্রয়াস এখন রিটায়ারমেন্ট নিয়েছে, কোচ হয়ে গেছে, তাই কোচের খুব ভালো এক্সপিরিয়েন্স থাকে। আমি বলবো যে আমার প্রথম ভালোবাসা আমার সাথেই আছে, এই দেখো ক্রিকেট। আমার প্রথম ভালোবাসা ক্রিকেট ছিল না, আমার প্রথম ভালোবাসা ব্যাডমিন্টন ছিল। না ভাই, ক্রিকেট আমি খেলতাম ছোটবেলায়। আমার প্রথম ভালোবাসা ছিল ক্রিকেট, ছোট থেকে আমি ক্রিকেট, যখন আমার ক্রিকেটে এসেছিল 2007 সাল, 2000 আমার মনে আছে 2007 সাল থেকে আমি ক্রিকেট পছন্দ করি। এ নাজিফা ফোন করছে ভাই, কেন ব্লগের সময় ডিস্টার্ব করে ভাই এরা? তুমি কিছু বলতে চাও? এখন আসলে ওর বর খেলতে যাচ্ছে, তো তো যেটা বলছিলাম 2007 সালে, ঠিক আছে, 2007 সালে ফার্স্ট ক্রিকেট খেলেছিলাম। তারপর থেকে এখনও পর্যন্ত ক্রিকেট খেলেই যায়, সারাদিন রাত। ওমেন বল করছে, ঠিক আছে, ব্যাট করছে, এখানে বল হচ্ছে সুন্দর। ওখানে প্রয়াস বল করছে সুন্দর, এখানে সৌমেন ব্যাট। দুবার হেরে কেমন লাগলো ভাই? দুবার কোথায় হারলাম মানে একবার, প্রথম ম্যাচটা। হ্যাঁ, পরের ম্যাচটা 1 রানে জিতেছি। হ্যাঁ, 1 রানে জেতা হলো ওটা, তো বোকা জেতা। আমাদের ওই 3 রানে আমাদের ওই লক্ষ্মী প্লেয়ারটা না থাকলে জিততাম। ভাই লক্ষ্মী প্লেয়ারটা 3 ওভার গিলেছে। আরে যেটা মানে তোরা 66 রান করেছিলি ওইটাও জিতে যেতাম। ওই বড় বলারটা মানে 5টা 6 খেয়েছে ওর কাছে, 24 রান দিয়েছে বড় মহাসুদা। ওইখানে তো বড় হেরে গেছি। 5টা 6 মেরেছিলাম। হ্যাঁ, 4টা 6 বলারটা তো 2 না, ভালো খেলেছিল প্রয়াস। মারলে বড় একবারে জিতা যায় মা। আমরা টার্গেটই করে নিয়েছিলাম।
তাও আমরা অনেক টি টেনেছি বল। আমাদের এই প্লেয়ার একটা ছিল যে ওভার খাচ্ছিল লক্ষ্মী প্লেয়ার লক্ষ্মী অপোনেন্টের লক্ষ্মী প্লেয়ার 3 ওভার গিলেছে ভাই 3 ওভার ওই 3টে ওভারে যদি আর 4টে রান আমি বলছি কমসে কম রানটা তো নে ভাই। ও ব্যাটই লাগাতে রান করতে গেলে বাই রান থোড়ি না নেবে মানে রান ব্যাটই লাগাতে পারছে না একটাও অফ সাইডের বল কানাই লাগে আউটটাও প্লেয়ারটার কি নাম দিলি? লক্ষ্মী প্লেয়ার আমরা মানে বলতাম ভাই লক্ষ্মী প্লেয়ার বল গিলছে গিলুক খেললো না যখন অপোনেন্ট প্লেয়ার খেলতে পারছে না বল করে ভাই লক্ষ্মী প্লেয়ার ভাই ওকে বল করে যা ভাই এর উইকেট নিবি না লক্ষ্মী প্লেয়ার এর উইকেট নিবি না কেমন অপোনেন্ট টিমের শিবম একজন লক্ষ্মী প্লেয়ার বাচ্চা দা ভালো গেলে যদি বল ফাস্ট ম্যাচে ফালতু গেলে তুই বল কেমন করছিল? বাহ তখন শরীরটা হেভি গরম হয়ে গেছিল লাগছে ব্যাটে। যখন উইকেটটা গেল কিরকম করলো ধুর বাড়া, জোরে বল হচ্ছে। আরে না চলে বল ও বল জোরে করেনি ও ইয়ে হয়েছে আমি একটা বল জোরে করে ইয়র্কার মারতে গেছি ইয়র্কার মারলে তো বল জোরেই করতে হয় আমার দুটো বল জোরে করেছে বাচ্চা দা। তো তোর আস্তে আস্তে লুলপু বলে খেলা অভ্যেস তো তুই আমি কোথায় লুকু বলে খেলে বাচ্চা দা লক্ষ্মী বাচ্চা দা এই হেয়ার স্টাইলে ব্লেজার পরে চলে গেলি বা কখন বেরোবি এখান থেকে চল চল এখান থেকে এই তো বেরো একটু ব্লগের কন্টেন্ট বানিয়ে নিলাম একটু কিছুক্ষণে। তুমি কিছু বলবে এই আমাদের এই বিখ্যাত প্লেয়ারটাকে নিয়ে? লক্ষ্মী ওপেনিং ব্যাটসম্যান স্ট্রাগল করেছে আজকে স্ট্রাগলিং করছে এই হেয়ার ম্যাচ ভালো খেলেছে ব্লেজার পরে আরে মালটা কোথায় হয়েছিল আমাদের কলেজে হ্যাঁ ইউএম এর কিরম ভাবে দাঁড়িয়ে ছিল দেখা দেখা না তো হলুদ জামা আর ব্লু কালারের ব্লু ব্লেজার। কালারের ব্লেজার এই দেখো শিবমকে দেখাই গাইস এই দেখো সবাই পোস্টটা দেখা একে একে তারপরে আসবে। পোস্টটা দেখ আমি একা আলাদা বুঝে আচ্ছা দাঁড়াও দেখ এরিয়ার থেকে সবাই কত সুন্দর ফর্মালি ভাবে দাঁড়িয়ে আছে। এই দেখো এসআর কে এই প্রয়াস এই দেখো আর এই দেখো লক্ষ্মী প্লেয়ার বাচ্চা দা লক্ষ্মী প্লেয়ার। চল চল দেখ বুঝে শিবম এই আউট অফ দ্য বক্স জল পিপাসা হচ্ছে জল পিপাসা হচ্ছে সেম সুসু পাচ্ছে করে নাও না এখানে কোথাও একটা করে নাও অনেক মাঠটা এমনি জল পায় না একটু জল পেয়ে যাবে তাহলে পিছেই করে মাথা না জল দিতে হবে এইখানটা ফুটবল খেলে আরো বেশি ওরা বাড়িতে ঢুকতে পাবে না চাবি ফেলে দিয়ে ঘুরে বেড়াচ্ছে এই সময় না চাবি ফেলে দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাও ওরা তালা খুলছে না ভাঙবো লোক আছে পাড়া চাবি না সাবস্ক্রাইব প্লিজ